ঘুমাচ্ছো? ছেলের কাণ্ড দেখে আমি তো পুরো অবাক হয়ে গিয়েছি। ছেলেটা আমার কবে যে এত বড় হয়ে গেল সত্যি বলছি বুঝতে পারিনি। সো হ্যালো এভরিওয়ান, আমি টুম্পা, আবার নতুন আরও একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি ওদিকে তোমরা সবাই বেশ ভালো আছো, এদিকে তোমাদের ভালোবাসার আশীর্বাদে আমাদের এক একটা দিন কিন্তু বেশ ভালোই কাটছে। তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। আর হ্যাঁ, তোমরা কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছো অবশ্যই করে কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট রেখে যেও। কাল তোমাদেরকে বলেছিলাম আমার শরীরটা প্রচণ্ডই খারাপ ছিল, কানের যন্ত্রণা, গলায় ব্যথা, অনেকটাই শরীর অসুস্থ ছিল, কিন্তু ঠাকুরের দয়ায় আজকে কিন্তু অনেকটাই আমি ভালো আছি, সুস্থ আছি। যাই হোক, সকাল সকাল তো ঘুম থেকে উঠে পড়েছি, আর যেহেতু আজকে সোমবার তোমরা তো জানো সমস্ত কাজকর্ম সেরে চলে এসেছিলাম ঠাকুরঘরে। হ্যাঁ, ঠাকুরঘরে পুজো তোমাদের দাদাভাই করে নিয়েছিল, তাও ওই যে বলেছিলাম সোমবার দিনকে ভোলে বাবাকে স্নান না করিয়ে আমি কিন্তু জলস্পর্শ করি না, ওটা কিন্তু আমার রেগুলার হয়ে আসছে, তো সেটাই আজও কিন্তু হয়েছে। তো ফাইনালি দেখো ভোলে বাবাকে তো স্নান করিয়ে নিলাম, আর তারপরে কিন্তু চলে এসেছিলাম দেখো চা করতে। আর সকালে কিন্তু একবার চা হয়ে গিয়েছিল, তোমাদের দাদা ভাই আর মা কিন্তু খাওয়া হয়ে গিয়েছে। তো এখন দেখো আমার আর ছেলের মতো চা করে নিলাম, আর কালকে বানিয়েছিলাম লুচি আর আলুর তরকারি, সমস্ত কিছু নিয়ে কিন্তু বসে পড়েছি এখন টিফিন করার জন্য। আর ফাইনালি দেখো টিফিন তো আমাদের করা হয়ে গেল, আর এদিকে টিফিনটা করে আমার ছেলে চলে গিয়েছিল বাজারে। সত্যি কথা বলতে বাজারে আমারই যাওয়ার কথা ছিল, কিন্তু শরীরটা যেহেতু বড্ডই খারাপ তাই আমি আর যাইনি। ছেলে বলল আমিই আনতে পারবো। তো দেখো আমার ছেলে কী বাজার থেকে নিয়ে এলো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর সত্যি কথা বলতে কবে যে ছেলেটা আমার এত বড় হয়ে গেল আমি তো পুরো অবাক হয়ে গেছি ছেলের বাজার করা দেখে। তো ফাইনালি দেখো নিয়ে এসেছিলো মুড়ি, আর সাথে কিন্তু ছিল কিছু সবজি। তো এনেছিল দেখো পটল, ঢেঁড়স আর হচ্ছে উচ্ছে। তো যদিও আমি বলে দিয়েছিলাম এই জিনিসগুলো আনবি, প্রথমে বলেছিলাম তুই পারবি না, তোর যাওয়ার দরকার নেই, কিন্তু বললো মা আমি তোমার সঙ্গে গিয়ে অনেকটাই কিন্তু শিখে গিয়েছি। এদিকে কিন্তু ছেলে আমার ঢ্যাঁড়স ভেঙে দেখাচ্ছে ঢ্যাঁড়সটা পাকা কিনা। আমি ওই যে বলেছি ঢ্যাঁড়সগুলো ভালো নয়, পাকা হয়েছে, তাই ভেঙে দেখাচ্ছে। আসলে সবজিওয়ালা ওকে ভেঙেই দেখিয়েছিল যে ঢ্যাঁড়সগুলো কচি আর কি, পাকা নয়। তো যাই হোক, এই নিয়ে গল্প করতে করতে আমি তো দেখো চালটা বার করে নিলাম, আর ওদিকে কিন্তু সবজিগুলো কাটা মোটামুটি হয়ে গিয়েছে। যেহেতু আজকে সোমবার তাই আজ তো নিরামিষ রান্না হবে, তাই ওদিকে দেখো ভাতটা বসিয়ে দিয়েছি পেঁপে সিদ্ধ দিয়ে, আর এদিকে কিন্তু আমি পাঁপড়টা ভেজে নিলাম, আর তারপরে কিন্তু মুগের ডালটাও হালকা করে ভেজে বসিয়ে দিলাম। আজকে বানাবো ঝিঙে দিয়ে মুগের ডাল, আলু ভাজা আর হচ্ছে পাঁপড় ভাজা। তো আজ যেহেতু নিরামিষ মেনুতে এটাই আছে। যাই হোক ফাইনালি দেখো মুগের ডাল তো আমার হয়ে গিয়েছে, আর ওদিকে কিন্তু ভাতটাও হয়ে গিয়েছে। তো এদিকে দেখো আলুটা তো ভেজে নিচ্ছি তাড়াতাড়ি করে। আর সত্যি কথা বলতে একটা কাজ করতে করতে এর মাঝে যে কতগুলো কাজ আমরা করি সত্যি বলতে তোমরা ভাবতে পারবে না। তোমরা হয়তো ভাবো শুধু রান্না করছি মানে এখানে রান্নাই করছি, না গো, এর মধ্যে আমি ভিডিও বানিয়েছি, ভিডিওটাকে এডিট করেছি, সেই ভিডিওটাকে পোস্ট করেছি, পোস্ট করার পরে দেখছি যে ভিডিওটা কপিরাইট এসছে, তো সেই ভিডিওটাকে আবার ডিলিট করেছি, করে আবার নতুন করে অন্য ভিডিও পোস্ট করেছি। সত্যি কথা বলতে প্রচুর পরিমাণে এখানে না খাটতে হয়, তবেই কিন্তু একটা ভিডিও ভাইরাল হয় বা একটা ভিডিও রেডি হয়। তো যাই হোক একা হাতে সমস্তটা করতে অনেকটাই কিন্তু কষ্ট হয়। তো ফাইনালি দেখো মাকে তো ভাতটা দিয়ে দিলাম আলুটা ভাজতে ভাজতে, আর তারপরে কিন্তু আমি একটু শুয়ে পড়েছিলাম। আসলে আমার প্রচণ্ড হারে কানের যন্ত্রণা হচ্ছে। হ্যাঁ, আগের দিনের থেকে আজ একটু ভালো আছি, কিন্তু কানের যন্ত্রণাটা হচ্ছিল আর কি। যাই হোক এদিকে দেখো ছেলে তো স্নান করে চলে এসছে, এসে কিন্তু ভাত ডাল সমস্ত কিছু মানে যা যা রান্না হয়েছে সমস্ত কিছু বয়ে এনে দিয়েছে। যেহেতু আমার শরীরটা খারাপ, ওই যে আগের ভিডিওতে বলেছিলাম আমার ছেলে কিন্তু অনেকটাই বোঝে। যাই হোক আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই করে কমেন্ট করতে ভুলো না। দেখা হচ্ছে পরের ভিডিওতে।